এই সেই কাটরা মসজিদ, ঐতিহাসিক ইতিহাসে রেখে যাওয়া এক আশ্চর্যজনক প্রতিমা। এর মধ্যে থাকা অজানা বহুত গল্প আছে, বহুত ঘটনা আছে, অনেকের কাছে শোনা। আর এই ঘটনাগুলো কিছুটা চাইলে কিছুটা পারলে আপনাদের কাছে প্রকাশ করছি। আজকে বেরিয়ে পড়লাম আমার ভাইকে নিয়ে কাটরা মসজিদ দেখার জন্য। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, সেই জন্য হয়তো কিছুটা ভুল হতে পারে, সেই জন্য ক্ষমা করে দিয়েন। যতটুকু না পেরেছি চেষ্টা করেছি একটা ভিডিও তৈরি করে আপনাকে দেখানোর। এই সেই কাটরা মসজিদ, সেই 300 বছর পুরনো কাটরা মসজিদ মুর্শিদ কুলি খাঁর দ্বারা তৈরি। কাটরা মসজিদ নাম রাখার কারণ হচ্ছে এই কাটরা মসজিদ এর সামনেখানে আগে হাট বসত, শাক সবজি পশু পাখি সব বিক্রি হতো তখনকার আমলে এই মসজিদ গড়ে ওঠার কারণে এর নাম হয়ে যায় কাটরা মসজিদ। এই যে সামনেখানে দেখতে পাচ্ছেন, এই সামনে দিয়েই সবাই যাতায়াত করত বলে ধারণা, কিন্তু এটা সত্যি নয়। এটা হচ্ছে পেছন দিক, এই মসজিদের পেছন দিক। এটাই এখন সামনে করে দিয়েছে, যেহেতু পেছনের দিকগুলোর সব জায়গা তার পুরনো মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই সম্ভবত সামনে এই রাস্তাটা করা। আশেপাশে ঘুরে দেখলাম এই বাগান, এই ভাই, আর এই সব অনেক আশ্চর্য লাগছে। কারণ 300 বছর আগে মানে কতটাই পুরনো। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মিনার, কি বিশাল মিনার এটা। এই সামনে গেট, এরকম প্রচুর গেট আছে এখানে। আর এই যে গেটগুলো সাইজ প্রচুর ছোট, আপনাদেরকে ঝুঁকে যেতে হবে। সম্ভবত ওখানকার কারিগররাই তখনকার এরকমভাবে নির্মাণ করেছিল। আশেপাশে বাগানও আছে দেখলাম, আর চারিদিকে দেখলাম সব বিভিন্ন অদ্ভুত ধরনের কারিগর্য। কিছুটা রয়ে গিয়েছে আর কিছু জায়গায় ফাটল ধরেছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই একদিন সব কিছুই ধুলিয়ে যায়। তবে 300 বছর পরেও এখনও পর্যন্ত অনেকটাই মনে করিয়ে দেয় যে তখনকার টাইমে কেমন ছিল। এই সেই কাটরা মসজিদের মধ্যে দেখলাম ঘরের মধ্যে কিছুটা শ্যাওলা জমে আছে, সম্ভবত বৃষ্টির কারণে, এবং খুব একটা পরিচর্যা না করার কারণেই এই শ্যাওলাগুলো জমে গেছে। আশেপাশে দেখলাম যে এরকম একটা দরজা, সম্ভবত এই হালেই তৈরি করা এই দরজা। এটা আগে ফাঁকা দরজাই ছিল। বাইরে বেরিয়ে দেখলাম যে পাশে সেই বৃহদাকার মিনার। এই মিনার কি বিশাল, কি অদ্ভুতভাবে তৈরি সেই 300 বছর আগে। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই মিনার কতটাই বড়। আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে ঠিক এরকম ধরনের ইট পাওয়া যেত, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তখনকার ইটগুলো থাকতো পাতলা ছোট সাইজ, তখনকার ডিজাইন দেখুন। এখন অতটা দেখতে পাওয়া যায় না ঠিকই,
তবে আগেকার কারুকার্য দেখে কোনো সন্দেহ নেই যে তখনকার লোকেরা এইসব দিকে খুব দক্ষ ছিল। এই হচ্ছে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা যত সম্ভব সেই 250 থেকে 300 বছর আগেকার তৈরি। হয়তো এখানটাতে ঠিক বলা যাচ্ছে না, কারণ এখানটাতে কোনো কিছু লেখা নেই। যত সম্ভব এখানটাতে কিছু প্রদীপ বা মোমবাতি জ্বালানো হতো, যার ফলে গোটা ঘরটা আলো হতো। তখনকার টাইমে না তো কোনো বিজলি চালিত কোনো বাল্ব ছিল, না ইলেকট্রিসিটি ছিল। তখনকার লোকেরা মূলত এরকমভাবেই রাত্রিবেলায় আলো পেত। কি অদ্ভুত লাগে, 300 বছর পুরনো এই কাটরা মসজিদ এখনও দাঁড়িয়ে আছে ঠিক আগে যেরকম ছিল, তবে কিছুটা পাল্টে গিয়েছে আবহাওয়ার আর প্রাকৃতিক কারণে। এখনকার টাইমের মতো আর সেরকম দেখতে পাওয়া যায় না। তবে এই যে জায়গাটাতে আমি এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা এককালীন মিনার ছিল, যেটি এখানকার স্থানীয় লোকেরা বলে যে 2004 সালে নাকি ভূমিকম্পর কারণে ভেঙে পড়েছিল, তাই এখন খালি এই অংশটুকু নাই অবশিষ্ট রয়ে গেছে। তবে কিছুটা হলেও বোঝা যায় এই বাগান, এই গাছপালা আর এখানকার থাকা এই মসজিদ। দেখে এবার সামনের দিকে যেতে থাকলাম। দেখলাম প্রায় অনেক কিছুই ভেঙে পড়েছে সময়ের সাথে সাথে। যেখানে আমরা হাঁটছি, এই পাশে থাকা সব দেয়ালের উপরে থাকতো আগে গম্বুজ, যেগুলো আস্তে আস্তে ভেঙে পড়েছে। এগুলো দেখে বোঝা যায় সামনে আমরা দেখতে পাচ্ছিলাম একটা গম্বুজের নিচে গেট। আমরা ভিতরে ঢুকতেই কিছু একটা দেখার চেষ্টা করছিলাম, দেখলাম এখানে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া আছে, একটা গেট লাগানো আছে। তবে বাইরের থেকে এখানকারটা অনেকটাই পুরনো মনে হচ্ছে, সম্ভবত এখানে কোনো কাজ হয়নি। সে তখন যেটা বললাম, আগেকার মানুষদের তৈরি করা ইটের সাইজ ছিল তখন অনেক ছোট, সেটা ছিল ঢালাই করা, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম। কিন্তু এইখানটাতে সেই ইটের বৈশিষ্ট্য, সেই ইটগুলো এইরকম পাতলা থাকতো আর সাইজে থাকতো খুব ছোট। এই ছোট ছোট সব নানা ধরনের ইট পড়ে আছে। এই ইটগুলোকেই আগেকার লোকেরা এরকম কাজে লাগিয়ে এরকম বড় বড় ইমারত তৈরি করত। এই সব এই হচ্ছে সেই কাটরা মসজিদের ভিতরের দিক। এখানকার লোকেরা বলে এখানকায় প্রায় একই সাথে 2000 লোক একসাথে নামাজ পড়তে পারত এবং কোরআন পাঠ করতে পারত। কি ডিজাইন, তখনকার টাইমেও কি সুন্দর ডিজাইন করত তখনকার। এই সামনে সাদা মতো গেট আর পাশে থাকা সব হালকা লালচে লালচে কালারের ইট দ্বারা তৈরি। এই হচ্ছে সে মসজিদ, আর তার ভিতরে ঢুকে গেলাম।
কি বিশাল এই মসজিদ, উপরের দিকে তাকিয়ে দেখছি সেই গম্বুজ কিভাবে তৈরি করেছিল ভাবতেই আশ্চর্য লাগে। আশ্চর্য রকম কারুকার্য, কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখি প্রায় 2 থেকে 3টে গম্বুজ ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে। তখনকার টাইমে এখানে নামাজ পড়া হতো। আজ তবে এখন নামাজ না পড়া হলেও এটা দেখার সুযোগ করে দেয় যে তখনকার টাইমে কি করে এই সুবিশাল মসজিদ তৈরি করেছে। বৃষ্টির কারণে নিচে জমে গেছে শ্যাওলা, আর কিছুটা হলেও বোঝা যায় যে 300 বছর আগে এই মসজিদের ভিতরের অংশটা ঠিক কেমনভাবে ছিল। এই সেই মসজিদ। এই মসজিদে কতই না ইতিহাস এই শটটা ভালো লেগেছে। আমি চলে আসলাম সেই জায়গায় জুতোটা খুলে ঢুকে যাবে, দাঁড়ানো। যেই নবাব তৈরি করেছিলেন এই মসজিদ, নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামের নামকরণ হিসেবে পড়ে গিয়েছিল আমাদের এখানকার নাম মুর্শিদাবাদ, সেই 300 বছর পুরনো। ঠিক একইভাবে রয়ে আছে সযত্নে। উপরগুলো দেখলাম কাঠের তৈরি, সব আগেকার। কতই না ইতিহাস, কতই না কাল দেখে গেছে মসজিদ।